ওয়াও, অতীতে পহেলা বৈশাখ মানে ছিল বাংলার ইতিহাস এবং ঐতিহ্য, কিন্তু বর্তমানে পহেলা বৈশাখ মানে সুন্দরী মেয়েদের শরীর প্রদর্শন প্রতিযোগিতা। অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাচানাচি করাটা যেন একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এটাই কিন্তু বাংলার ঐতিহ্য। পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। পহেলা বৈশাখের কারণে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে, আপনিও কি তাই মনে করেন? বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাতিজার মতো শুনলাম, এবার চলুন দেখি চাচাই কি বলে। পয়লা বৈশাখ মানে তারেক রহমান, অবশ্যই তারেক রহমান। বাহ চাচা বাহ, তাই তো বলি দেশে এত তেলের সংকট কেন? এই পয়লা বৈশাখ তারেক রহমানের উৎসর্গ করে দেওয়া উচিত সারা বাংলাদেশের মানুষকে। তো এখন আমরা কি করতে পারি? আমরা বলতে চাই পয়লা বৈশাখ দিয়ে তারেক রহমানের হযরত উপাধি দেওয়া হোক। শুধু হযরত না, আল্লামা হযরত উপাধি দিলে কেমন হয়? আপাই কি শুভেচ্ছা জানালো নাকি তার বয়ফ্রেন্ডের নাম বললো? আমরা যে বাঙালি, আমাদের যে আলাদা একটা সত্তা আছে, এটার ভিতরে অন্য কোনো কিছু নাই। আমরা সবাই মানুষ, মানে সবার তো আলাদা একটা আইডেন্টিটি থাকে, আমরা তো বাঙালি। আপনিও যে সুপার কিউট এমজি, তা কিন্তু আপনার আইডেন্টিটি থেকেই বোঝা যায়। আসতে তো খুবই ভালো লাগছে, এখন বাসায় চলে যাচ্ছি। অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম, অনেক কিছু দেখলাম। আমরাও কিন্তু অনেক কিছু দেখলাম। গাইস কি কি দেখলেন একটু কমেন্ট করে জানান। একটা জিনিস স্বরবর্ণ কয়টি? আল্লাহ, এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। ইতনা সুকুন। মামুনি স্বরবর্ণ কয়টা সেটা কিন্তু জানেন না, কিন্তু কিভাবে ছেলেদের নজর কাটতে হয় তা কিন্তু ভালো করেই জানেন। জাস্ট ওয়াও, শান্তিপূর্ণ একটা সকাল কাটাচ্ছি, মানে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছে। ছেলেদের মনকে অশান্ত করে নিজেই শান্তিপূর্ণ সকাল কাটাচ্ছেন, এটা কিন্তু মোটেও ঠিক হয়নি। কথা সত্য। সবাইকে শুভ নববর্ষ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত আনন্দ করছি। হ্যাঁ আপু, আপনাকে এভাবে দেখে আমরাও কিন্তু অনেক আনন্দ পাচ্ছি। বৈশাখ মানে পান্তা ইলিশ, বৈশাখ মানে কৃষক তাঁতি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা আমাদের পুরনো অতীত ভুলে এমন নোংরা উদযাপন চাই না। কি কর? তাই আসুন আমরা সবাই আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে আমাদের মনে লালন করি এবং সেই অনুযায়ী আমাদের পহেলা বৈশাখ উদযাপন করি।